তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয়, তিনি আমারে সব দেয়, আর কেউ আমারে কিচ্ছু দেয় না। সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আগের বার যা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন আসমান ভেকি বেলায় রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে বুড়ি আটি বানবো। গল্প দিয়েছে না? আমারে ভোট দেন, অমকরে ভোট দেন, ভোট অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে, সেই নিজে মুহাওয়া শান্তিতে। কতক্ষণ কতজনে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কেটা যে কোন জায়গা বলাইছে আল্লাহই জানে, মরিয়ে গেছে নাকি জানাই না। কতক্ষণ না? তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায়? একজনরে ভোট দিলি শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ? আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু। ইমান মানে ভোট, ইমান মানে ভোট। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আল্লাহরে ভোট মানে কি? ইমান। ইমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব। স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব। যত খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব। জমিনের ভিতরে উৎপাদন শক্তি বেড়ে যাবে। সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না। আসমান থেকে সময় মতো বৃষ্টি দেব, পরিমাণ মতো রৌদ্র দেব, কোনো প্রকার কীটনাশক দেওয়া লাগবে না। সুন্দর সুজলা সুফলা হবে। এক বিঘে ইরির খেতে 60-70-80 মণ ধান কেটে নিয়ে আসবা। আমার হাতে বরকতের দরজা খোলা থাকবে। যদি তুমি আমারে ঈমান দাও আর তুমি আমারে ভয় পাও, এই দুইটা হলো আমার ভোট, এই দুইটা মূলনীতি। আসো তুমি আমার কাছে। দুনিয়ার নেতাকে ভোট দিয়ে দেখছো, কোনো সুখ শান্তি নাই, বরং নেতা নিজেই বড় অশান্তিতে। যে খায় সে আবার খাওয়াবে কি কইরা? যে খায়, যার নিজের পেটই ভরে না, আর মানুষে কিভাবে দেবে? কতক্ষণ? একেই পেট ভরে না, আমাকে লোট পে পাট পে এভাবে গুছাই গাছাই নিয়ে টিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। চৌকালাটা ভাত পায় না, কানাডারে, কানাডা দেশের নাম কানাডা। কানাডা কারা কোন কোন জায়গায় দিয়ে বলে বাড়ি বানায় ফেলাইছে। আমরা চৌকালারা ভাত পাই না, টা পাই না, ওখানে টা চলে গেছে। বেগমপাড়া কানাডা। আস্তাগফিরুল্লাহ। কাজেই ভোট দেবো কারে? কয় না ভাগ হয়ে গেছে রে। ভালো তো বাসবো, ভালোবাসার কোনো বয়স আছে নাকি? আল্লাহ কয় অবশ্যই ভালোবাসার বয়স আছে। নাবালেগরা ভালোবাসতে দিশে পায় না। ছোট্ট পোলা, 5 বছরের পোলা, বাপে আর কি ওই রে ছেলের সাথে তামাশারে করছে। এদিক অনেক বাপরা আছে ছেলেপেলের সাথে একটু ফিরি আর কি রে বলতেছে, তোরে বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শাওড়ির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে ছেলের সাথে। ছেলেও তোর ওই বিয়ের বসা বোঝেন, ওরে বিয়ে দেবে বাপে কইছে, ও তামাশা করে কয় বাপরে, কয় তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর এই করবো। ছেলেরে বাপে যা কইছে বা ছেলে তো বাপরে তাই কয়। কয় কেন? ওর কি হিসেব আছে যে বাপরে আর একটা বিয়ে দিলি পারে, সেই মা বাড়ি আসলি পারে ওকে কয় মা পুতির ভিটে ছাড়া হতে হবে? ওই হিসেব কি ওর আছে? ও মনে আছে আব্বা যা কইছে ওই ফেরত দিতে হবে, তাই বাপ ওরে বিয়ে দিছে আর ও বাপরেরটা দিয়ে দিছে। ও কি বিয়ের মজা বোঝে? 25 বছরের টনটনে যুবক যেটা ছেলে, তারে যদি কয় বাপ তোর জন্য তো একটু মেয়ে দেখতে যাইতে চাচ্ছে একটা জায়গা, কি বলিস কখন যাবি? ওকে আব্বা সন্ধ্যের আগে গেলি হয় না? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, কারণ ও তো বিয়ের মজা বোঝে। কতক্ষণ? আল্লাহরে ভালোবাসবো, ভালোবাসা তো বুঝতে হবে, এর জন্য এটা বয়স লাগে। আল্লাহ কয় বয়স নাবালেগ থাকতে আমি ভালোবাসা চাই না। সাবালেগ হওয়ার পরে যখন দুনিয়ার মানুষকে ভালোবাসা শিখবা, যখন তোমার ভিতরে দুনিয়ার মানুষের ভালোবাসা অনুভব হবে, ওই সময় তুমি আমার ভালোবাসবা। নাবালেকের কাছে ভালোবাসা চাই না। সিস্টেম কি? ভালোবাসার সিস্টেম ছাড়া ভালোবাসলে তো ভালোবাসা হবে না। এদিক টাকান মাঝে মাঝে উদাহরণে বলি, ছোট্ট কোনো বাড়িতে খুব ঘন বাচ্চা কাচ্চা হয়। একটার বয়স 1 বছর, আর একটার বয়স 2.5 বছর, মোটে 1.5 বছরের ডিস্টেন্স। আর একটার বয়স 3.5 বছর, সেটাও 1 বছর আগে হয়েছে। এইভাবে ঘন হওয়ার কারণে বাড়ি সাইজ মতো হয় না, এমা গলা চূর্ণ, পেট মোটা, পাছায় গোস্ত নয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোণা, চায় দক্ষিণ দিকে উত্তর দিক দেয়, এই নাক দিয়ে শিন পড়ে, কান দিয়ে পুষ পড়ে, এরে হেমাটামা 5-6টা। তো ছোটটা কেবল বসতে পারে, গলাতে প্যাট নিয়ে এরকম প্যাটের বড় এক ঘুড়ি জায়গা মতো যে বেসছে। ওর বড়টাও ওই সাইজ, দুটোরে দাঁড় করলে 4 আঙ্গুলের আপ ডাউন হয়, একটুক ছোট বড়।
এখন বাপে বাইরের থেকে টুল্লা মুল্লা বিস্কুট টিস্কুট কিছু আনলে তো ছোট যেটা বসা ওইটা রাতেই তো দেয়, ছোট জানতে দেয় না, ছোট জনটা দেয়, ও রাতে দেয়। তো এবার ও রাতের থেকে ও একা খায় না, ও রাতের থেকে খাওয়ার জন্য যারা ওরে কোলে উঠতে পারে বড়রা, তারা এসে ওরে কোলে করে নিয়ে টুল্লা মুল্লা শুদ্ধ একদিক চলে যায়, সেও খায় ও খায়, মোটামুটি তারা একটু ভাগ পায়। আর ওর কেবলই পিঠে পিঠি বড় যেটা, সে তো ওরে কোলে উঠতে পারে না, ওর সামনেতে তারা নিয়ে গেছে, ও বিস্কুটের জন্য পরাণে চাইতেছে তো না লাইয়ে পেট টেট ভাসায় ফেলতে, কিন্তু ওরে দেয় না। কেন ও চিন্তা হচ্ছে যে এই ছোটো ভাইয়ের ভাগ টুল্লার ভাগ খাইতে হলে ওরে কোলে ওরা শিখতে হবে, নালি আমি পাবো না, ওরা নিয়ে টিয়ে যায়। তাহলে ওরে কোলে আরবে, বয়স তো দুইজনে মোটে 1 বছরের ডিস্টেন্স, দাঁড় করলে দুইজন 4 আঙ্গুলের আপ ডাউন, এ কীভাবে কোলে আরবে ওরে? তো প্র্যাকটিস করতেছে, যাইয়ে কোলে অতিজোর গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে ধরছে সিবিয়ে, এই সিবে ধরে দাঁড়াইছে, এরপরে পাও পাড়ায় ধরছে, একদিক দিয়ে পা পাড়ায় ধরছে, ওই দিক দিয়ে গলা সিবে ধরছে বইয়ের সাথে, জিব্বে টিব্বে বার হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, মরে মরে বাপ। আর 10-20 সেকেন্ড লিবার ওটা কোলে আর হয়ে যেত, বড়রা দেখে এসে ছুটোই বেলাইছে। এ যে মরে মরে বাপ গলা সিবে ধরছে, জিব্বে বের হয়ে গেছে, এ কি মারার জন্য ওরে এই সিদ্ধান্ত নেছে না ভালোবাসার জন্যে? ভালোবাসার জন্যে, কোলে করার জন্য, আদর করার জন্য, টুল্লা খাল লোভে এই যাইছে, ভালোবাসা পার্টি আইছে। তোকেই তো করছি, তোকে ভালোবাসার বয়স হয়েছে, নিজে যাইছিস কি? আল্লাহ, এদিক তাকান। তো ওরে কিন্তু মারার জন্য এভাবে কোলে করে নাই, ওরে ভালোবাসার জন্য, আদর করার জন্যই কোলে করছে, কিন্তু বয়স হয় নাই, সিস্টেম জানে না। কতক্ষণ কাফের মুশরিক হিন্দু বুদ্ধ মুসলমানদের মধ্যে বহুত আছে, বন্ড পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, এ পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, ও পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে। হিন্দুরা আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে বিশ্বাস করে, ভগবান বলে কয়, সৃষ্টিকর্তা একজন, এই কথা কিন্তু তারাও বলে। এই সৃষ্টিকর্তা যে কে তারে চেনে না, দেখে নাই, কাজে এটা সাকার বানায়, ইবাদত করলে মনে তৃপ্তি পাবে বিদায় আল্লাহকে বাঘের রূপ বানায়, সিংহর রূপ বানায়, আল্লাহরে কখনো শুয়োর বানায়, কয় আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা কুত্তো বানায় মাটি দেখো না, আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা সুসইদুর বানায়, মনে করে আল্লাহ এরকম। তে আল্লাহ আল্লাহ বলে ভালোবাসতে যাইয়া এক এক সময় এক এক প্রাণীর রূপ তৈরি করে, এটা আল্লাহকে ভালোবাসার জন্য এরা করতেছে, কিন্তু সিস্টেম জানে না, নিয়ম জানে না, কাজে কাজে এইভাবে বইয়ের সাথে চাপিয়ে ধরে গলা চিপে মারতেছে। আল্লাহু গফুরুর রহিম। وقال محمد رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোরআন শরীফটা আমার বসাচ্ছে নিচেই পড়ে গেছে, এটা উঠে নিলিয়া যার লাগে তাকে দিয়েন সবাই।
ফতেপট্টি পূর্বপাড়া সমাজসেবক গ্রুপের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান বক্তা, দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, পরিষদের সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময় রজব মাস, খুব দামি মাস, যে মাসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহনে আরোহণ করাইয়া একই রাত্রে দুনিয়ার অনেক অনেক উত্তম সুদর্শন জায়গা পরিদর্শন করাইয়া সমস্ত নবী রসুল ও ফেরেশতাদেরকে বাইতুল মুকাদ্দাসে জমা করে সকলের ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামতির সম্মানে সম্মানিত করে জান্নাতি পরিবহন বুরাকে আরোহণ করাইয়া 7টি আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে জিবরিল আর বুরাক থেমে যাওয়ার পরে আল্লাহ পাক আরশে আজিম থেকে খাস পরিবহন, নাম তার রফরফ, পাঠিয়ে হুজুরকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের যত যাহা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক সামনে বসাইয়া আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে বসাইয়া সব কিছু শিক্ষা দিয়েছিলেন। সূরা বাকারার শেষ 2 আয়াত হুজুর আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ জবানে ওখানে বসে পড়ায় দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য হাদিয়া দিয়ে আবার 8টি জান্নাত 7টি জাহান্নাম সুন্দর করে ঘুরাইয়া দেখাইয়া আবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন এই মাসে। এই বড় ঐতিহাসিক ঘটনার কারণে মাসটি বড় দামি। মাঝে আর 1 মাস আছে, শাবান মাস, তারপরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আসতেছে। এ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত হুজুর একটি দোয়া বেশি বেশি পড়তেন, উলামায়ে কেরামের কাছে শুনে থাকেন। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবরা বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে আমাদেরকে সুস্থভাবে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলবেন না আমিন? রমজান মাস পাইলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজার ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত, রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, সুস্থ থাকলে। আল্লাহ আমাদের সকলকে নসিব করে, বলি আমিন। রজব মাসের যত বরকত, শাবান মাসের যত রহমত বরকত আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকে অতটা মোহাব্বতের সাথে করেন নাই। 5টি জিনিস আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহর আরশ। আরশ আল্লাহ পাক হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা লেখার কলম আছে, সেই কলমটা নিজ হাতে তৈরি করেছেন। 3 নম্বরে 8টি জান্নাতের ভিতরে একটি জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম। এই জান্নাতুন নাঈমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। ফেরদাউস হাত দিয়ে বানায় নাই, ওটাও কোন শব্দ দিয়ে তৈরি করেছেন। 4 নম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত খান আল্লাহ তাআলা হাত দিয়ে লিখেছিলেন। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেন। আদম আলাইহিস সালামের মাথা, গলার উপরের টুক, মুখমণ্ডল নিজ হাতে তৈরি করেছেন। এ মর্মে সমস্ত মানুষের গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে তৈরি করেন। মানুষকে বানানোর সূচনা লগ্নে ফেরেশতারা মৌন অসমর্থন জানিয়েছিল। ফেরেশতারা তো অত্যন্ত মুআদ্দাব, ভদ্র, কাজেই তারা সরাসরি ভাষা দিয়ে প্রতিবাদ করে নাই, কিন্তু তারা যা ভাব প্রকাশ করেছেন, ওই বাচ্চা কাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, ভলেন্টিয়াররা যারা ওই ছোটদেরকে অন্যদিক সরে, এটা খেলার মাঠ না, ছোটরা যাও, তোমরা এখানে দেখো না, সরে যাও, অন্যদিক যাও। ফেরেশতারা বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
তুমি কি আবার পরবর্তীতে এমন কোনো জাতি বানাইতে চাইতেছো যারা খুনোখুনি করবে, ফিতনা ফাসাদ করবে, রাজনীতি দ্বন্দ্ব কলহে একে অপরকে মেরে ফেলতে তারা একটু দ্বিধাবোধ করবে না, আধা হাত জাগার জন্য গ্যাঞ্জাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারিতে খরচ করবে, বিভিন্ন কারণে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে হত্যা করবে, এমন কোন জাতি আবার বানাইতে চাইতেছ? যদি তোমার আরো বেশি তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগীর শখ হয়, যে তুমি যা সৃষ্টি করেছে এরা যা ইবাদত করতেছে, আমরা ফেরেশতারা যা করতেছি, এতে তোমার তৃপ্তি হচ্ছে না, তুমি তো অবশ্যই মহান আল্লাহ, তোমার অনেক ইবাদতের দরকার, তো আমরা যা করছি এতে যদি তোমার তৃপ্তি না হয় আর এর কারণে আরো আরেকটা জাতি বানাইতে চাও, তাহলে আমরা বলি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ইবাদতের পরিমাণ বাড়াই দেব, তোমার তাসবিহ তাহলিলের জিকির আজকারের পরিমাণ বাড়াই দেই। এর দ্বারা বুঝাইতে চাই যে এমন কোন জাতি যেন আবার বানাইও না, তারা যেন খুনোখুনি করে। ইঙ্গিতে ইশারায় মৌনভাবে অসমর্থন জানাইছে, কিন্তু আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যাদেরকে বানাইতে চাইতেছি তারা কত বড় দামি হবে, তারা আমার কত বড় আদরের পাত্র, এটা আমি জানি, তোমরা জানো না। তোমাদেরকে সেই জাতির সম্মানার্থে কি বলবো জানো? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম, ওই জাতি যখন ঘর থেকে বেরোইয়া দিন শিখার জন্য বের হবে, মাহফিল শুনতে যাবে, মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, দাওয়াত তাবলীগে যাবে, দিন শিখার জন্য ঘর থেকে বের হবে, তোমরা ফেরেশতারা তাদের সম্মানার্থে তোমাদের নুরানি পর তাদের পায়ের নিচে বিছিয়ে দেওয়ার অর্ডার হবে। এমন একটা সম্মানী জাতি, তার ভিতরে একটা মানুষ হবে লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি, যেই মানুষটাকে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাতাম না, যে মানুষটাকে বানানোর ইচ্ছা না করলে আসমান জমিন কিছুই বানাইতাম না, এমন একটা মানুষ ওই মানুষের মধ্যে আছে। নাম তার কি? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এই জাতিকে বাধা দিতে চাইলেও বানানোর ব্যাপারে আমি তা শুনবো না। ফাখালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা রাস আদম বিয়াদাইহি, আল্লাহর নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করলেন আর ফেরেশতাদের মাধ্যমে গলার নিচের টুক বানাইলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, এটা তার প্রমাণ না? কতক্ষণ কেউরে বানাইতে হাত ব্যবহার করলেন না, বাকি চারটে আলাদা, বাকি আর যত মখলুক আছে ফেরেশতা, জিন, বাঘ, ভাল্লুক, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আকাশ বাতাস, কিচ্ছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। নিজের হাত দিয়ে যাকে বানাইছে তার প্রতি অবশ্যই মহব্বত ভালোবাসা বেশি, ঠিক না? 2 নম্বরে আল্লাহর ভালোবাসার প্রমাণ বলতেছি, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে বানাইলেন, এরপরে বানাবার ছেড়ে দেয়নি, আমার বানানোর দরকার বানাইছি, তুমি যা পারো খুঁটি মুটিয়ে খেয়ে বেড়াওগে, তোমার সুবিধা অসুবিধার চিন্তা আমার না, তুমি যা খুশি করে বেড়া, এরকম না। এক তো বানানোর ব্যাপারে বডির ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ, দামি অঙ্গ দেখেন কত দামি দামি অঙ্গ দিয়ে বানাইছে, 2টো চোখের কত দাম, জন্মসূত্রে যদি কেউ একটা হাত না নিয়ে আসে, দুনিয়ার কোনো ডাক্তার হুবহু এমন একটা হাত তৈরি করে দিতে পারে না, একটা আঙ্গুলও বানায় দিতে পারে না। কৃত্রিম একটা বানায় দেয়, সেটা কথা শোনে না, সে তার জায়গা মতো থাকে, দেন না চোখ লাগায় দেয়, পাথরের চোখ একটা লাগাই দিয়েছে, চোখ ঘুরিয়ে রয়েছে, তাকায় রয়েছে উত্তর দিক, দেখে দক্ষিণ দিক, এ চোখের কোনো কার্যকারিতা নাই। তো 2টো অরিজিনাল চোখ দুনিয়ার কেউ বানাইতে পারে না। 2টো কিডনির কত দাম, 2টো বাল্বের কত দাম, 2টো হার্টের কত দাম, লাংসের কত দাম, পাকস্থলীর কত দাম, অঙ্গ প্রত্যঙ্গ, এই যে চুলে যে কালো রং আছে এই রংটার কত দাম। যখন এই চুলগুলি যে আমরা মেহেদি লাগাই, প্রত্যেক 10 দিন 5 দিন 10 দিন পরে দেয় যে গুড়া সাদা বেরোয় গেছে, শীতের জ্বালায় লাগাতে পারতেছি না, দাড়ি দোতলা হয়ে গেছে। যতদিনের অরিজিনাল রং ছিল ততদিন আমার পয়সা খরচ হয়নি, এখন হাজার হাজার টাকা শুধু একটু চুলির কালিমা খাইতে লাগে। এমন করে আমার সারা শরীরের ভিতরে কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি দামি করে আমারে বানাইছে, আবার এগুলো দিয়ে কত সুন্দর সেটিং, অন্য কোনো প্রাণীর সেটিং এত সুন্দর না, ঠিক না? সব মিলে মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে, এটাই তার প্রমাণ। বানানোর পরে এবার আমি যাতে সুখে শান্তিতে থাকতে পারি তার জন্য অসংখ্য নিয়ামত তৈরি করেছেন। এই 2-3 দিন 4 দিন 5 দিন কুয়াশার কারণে সূর্যটা দেখা যায় না, মনের মধ্যে ভালো লাগে না? খারাপ লাগে? খারাপ লাগে না? এমন করে যদি 15-20 দিন সূর্য আমরা না দেখি অস্থির হয়ে যাব, ঠিক না? নিয়মতান্ত্রিকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত আল্লাহ তাআলা সূর্য আমাদের জন্য তৈরি করে রেখেছেন, লাইটিং করে যাচ্ছেন।
চন্দ্রটা দিয়েছেন আমাদের খেদমতের জন্য। বলতে গেলে রাত কেটে যাবে, জীবন কেটে যাবে, সবার হায়াত কেটে যাবে, শেষ করা যাবে না। আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদের জন্য এত নিয়ামত তৈরি করেছি, তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হইয়া আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করবা, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। সব তোমাদের জন্য, কুলিকালাকুম কুল্লু শাই, সবই তোমাদের জন্য। সূর্য বানানোতে আল্লাহর ব্যক্তিগত কোনো নিজের উপকার আছে? আল্লাহ কি সূর্যের থেকে আলো নেয়, চাঁদের থেকে আলো নেয়, তারকার থেকে আলো নেয়? আল্লাহ কি আমাদের কাছে খানা খাইতে চায়? আল্লাহ কি খায় নাকি? আল্লাহ খায়ও না, পানও করে না, ঠিক না? আল্লাহ কয় মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার এমন উদ্দেশ্য না যে আমার বউ বাচ্চা নাই, রান্না বান্নার কেউ নাই, তোমরা রান্না করে বড় বড় প্লেটে তবলিগের থালে করিয়া মসজিদের দুয়ারে রেখে আসবো, আমি আল্লাহ 3 বেলা যে খাইয়ে আসবো, এজন্যই তোমাদের বানাই নেই। আমার ইনকাম করা কাউ নাই, ছেলে পেলে নাই, তোমাদের ছেলে পেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি, আমেরিকা থাকে, পয়সা করি কামাই করে দেয়, বাপে বাড়ি বসে মোচমুড়ায় ভাঙবো। আমার ছেলে পেলে নাই, তোমরা পয়সা করি কামাই করে দিও, আমি অ্যাকাউন্টে তুই আস্তে আস্তে ঘুরে ফিরে খাইয়ে বেড়াবো। এই জন্য আল্লাহ আমাকে বানাইছে। যা কিছু সৃষ্টি করেছে সব আমাদেরই জন্য বানাইছে। কতক্ষণ কুত্তডা কুত্তডা কুকুর কুকুর কুকুরও আমাদের সেবা খেদমত করে। কোনো বাপের যদি 4টে ছেলে জন্ম হয় পরপর রেখের পরে 3 বছর 4 বছর 3 বছর 2 বছর ডিস্টেন্সে পরপর 4টে ছেলে, এই আপাতত ছোট আছে, কিন্তু যখন ঝাঁকা মেরে জোয়ান হয়ে বড় হয়ে ওঠে তখন দেখবেন বুড়ো বাপেরও যৌবন ফিরে আসে, 4 ছেলে ইনকাম করে। বাপ বাজারের মধ্যে দিয়ে লুঙ্গির কেনিউ চৈরি আটে, আটারও বাপ পাল্টে যায়, ঠিক না? বুড়ো বয়সে লুঙ্গিও আয়রন করে ভরে, 4 ছেলে ইনকাম করে। তো বাপের মায়ের 4টে পুত্র সন্তান হইলে তাদের কত গর্বের বিষয়, কত আনন্দের বিষয়। আর এই যে সারা দুনিয়া জুড়ে কুত্তর ডেলিভারি সিজন চলতেছে না, এখন কুকুরের বাচ্চা কাছে আছে। কোনো কুত্তর যদি 4টে পুত্র সন্তান হয়, কোনো মা কুত্তকে এই বলে গর্ব করতে পারে যে এক দুনিয়ার মানুষ, আর তোমাদের পিছনে আমার ঘোরা লাগবে না, তোমাদের বাড়ির কাছে গেলে তোমরা চলাই দিয়ে বাড়ো, লাঠিতে পিটো, ইটেল মারো, ঢিল মারো, আমার 4টে ছেলে এবার জন্ম নিয়েছে একবারে, আগামী 1.5 বছর পর এরা ঝাঁকা মেরে জোয়ান হবে, 4টে পুলিশি চাকরিতে ভর্তি করে দেবো, ওরা কামাইরে পাঠাবে, আমি খেড়ের মাছের তলে বসে বসে খাবো। কোন মা কুত্তো কি এই গর্ব করে বসে থাকতে পারবে? আল্লাহ কয় বাচ্চা তোর খেদমত করবে বনিয়াদমের, বাচ্চা তোর থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই ওগুলো বনিয়াদমের খেদমত করবে, মানুষের বাড়ি নাইট ডিউটি পালন করবে, বাজারে নাইট গার্ডের দায়িত্ব পালন করবে, ওরা মানুষেরই খেদমত করবে। তুমি মার কোনো কাজে আসবে না। যত মখলুক বলেন, কোনো মখলুক, কোনো প্রাণী, বাচ্চা তার মা বাবার কাজে আসে না, সমস্ত বাচ্চা মানুষেরই কাজে আসে। মুরগির বাচ্চা আমাদের কাজে আসে, মাছের বাচ্চা আমাদের কাছে আসে, গরুর বাচ্চা আমাদের কাজে আসে, বাঘের বাচ্চা আমাদের কাজে আসে, শুয়োরের বাচ্চা শুয়োরও আমাদের কাজে আসে, ঠিক না? তাহলে মানুষ ছাড়া সবকিছু আমাদের জন্য বানাইছেন আল্লাহ তাআলা। প্রয়োজনে যা কিছু দরকার সব একটাও বাদ নাই। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কথা কন না কেন? আল্লাহ আমাদের ভালোবাসে। তো এরপরে আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের ভালোবাসি, রাতভর দিনভর জীবন ভরে বললেও এর প্রমাণের শেষ নাই। তুমি কি আমারে ভালোবাসতে চাও? তুমি কি আমাকে ভালোবাসতে চাও হে মানুষ? নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, জিজ্ঞেস করো তো মানুষের কাছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তো তোমারে এত কিছু দিয়ে ভালোবাসে, তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজনের পক্ষ থেকে যদি ভালোবাসা একভাবে না আসে তাহলে ভালোবাসার একটা রেজাল্ট আছে, বৈধ ভালোবাসার একটা রেজাল্ট আছে, অবৈধ ভালোবাসার একটা রেজাল্ট আছে। অবৈধ প্রেম করলেও তাদের মাথায় যে একটা উদ্দেশ্য আছে, বৈধ ভালোবাসারও মাথায় যে একটা উদ্দেশ্য, একটা বিস্ফোরণ আছে, একটা উদ্দেশ্য, একটা রেজাল্ট আছে না নাই? তো আল্লাহ আমাদেরকে ভালোবাসে বানাইলেন। এবার আমরাও যদি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসা 2 দিক দিয়ে আসবে, আর এক জায়গায় যখন মিলে যাবে তখন রেজাল্ট আউট হবে। কোনো একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, ফোন করা চায়, মাইয়েটা আবার ওরে ভালোবাসে না। ছেলেটা মেয়েরে ভালোবাসে, কত বিনয় কত কিছু করতে চায়, মেয়েটা ধমক দেখে, এই অমকের বাচ্চা অমক, তুই আমার সাথে কথা নেই, তোর মার সাথে করতে পারিস না, তাতে বোঝা যায় যে ও চাইতেছে না। এ জায়গা কি ভালোবাসা জমবে? ভালোবাসা জমতে হলে 2 দিক দিয়ে আগাইতে হবে। আল্লাহকে আমি তো আগায় বসে রয়েছি, 1 নম্বরে তোমারে বানাইছি, 2 নম্বরে সুন্দর করে বানাইছি, 3 নম্বরে সম্মানী করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে সর্বসম্মানী করে বানাইছি। তোমাদের নাম রেখেছি আশরাফুল মখলুকাত, আশরাফ মানে সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানী।
সবচেয়ে সুন্দর করে বানাইছি, তোমাদের বডি কোয়ালিটি তোমাদের মতো এত সুন্দর কেউ নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত প্রাণীর মধ্যে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম গঠন প্রণালীতে, সর্বোত্তম সেটিংসে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এটাই হলো আমার ভালোবাসার প্রমাণ। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি তুমিও ভালোবাসা নিয়ে আগায় আসো তাহলে একটা রেজাল্ট আছে, মাথায় গিয়ে বলবো। আর যদি ভালোবাসতে না চাও তাহলে সরে পড়ো। জানতে চাইলাম আল্লাহ তোমাকে ভালোবাসবো, ভালোবাসার জন্য 4টে গুণ লাগে। কয়টা? এদিক এদিক। মানুষকে মানুষে ভালোবাসে 4টে কারণে, মনে থাকবে? মানুষকে মানুষে ভালোবাসে 4 কারণে। কমপক্ষে 4টে কারণ যদি তোমার মধ্যে পাই তাহলে তোমাকে ভালোবাসবো। বলো কি কি? কয় 1 নম্বরে জামালাত, 2 নম্বরে কামালাত, 3 নম্বরে নওয়ালাত, 4 নম্বরে কারাবাত। 1 নম্বরে জামালাত, সুদর্শন, সৌন্দর্য, রূপ। মানুষকে মানুষের রূপ দেখে ভালোবাসে। আল্লাহ তোমার যদি রূপ ভালো হয় তাহলে তোমাকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রূপ কাকে বলে? রূপ বলতে কি বুঝাও? আমি আল্লাহ পাকের পরিচয় নাও। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূরের ভান্ডার। সারা দুনিয়ার সমস্ত রূপের সৃষ্টিকর্তা আমি, তাহলে আমি আমার রূপের মধ্যে কোনো ঘাটতি রাখি নাই। রূপ দেখে যদি কেউ ভালোবাসতে হয় তাহলে সর্বোচ্চ রূপের অধিকারী আমার আল্লাহ। রং দেখে যদি ভালোবাসতে হয়, আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মানুষের রং ভালো হলে পছন্দ করো, মানুষের কালার ভালো হলে পছন্দ করো, ফর্সা হলে ভালোবাসো, রংটা সুন্দর হলে ভালোবাসো। আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, দুনিয়ায় যত রং আছে সমস্ত রঙের সৃষ্টিকর্তা আমি। আমি আল্লাহরও একটা রং আছে, আমার রঙের চাইতে দুনিয়ায় কোনো রং ভালো নাই। কাজেই যদি চেহারা দেখে ভালোবাসতে হয় তাহলে 1 নম্বর ভালোবাসা পাবে আমার কে? একটু বলবেন না কে? 2 নম্বরে জামালাত কামালাত, যোগ্যতার দিক দিয়ে। যোগ্যতার দিক দিয়ে কোনো একজন মানুষের মধ্যে রূপ কম আছে কিন্তু যোগ্যতায় ভরপুর। স্কুলের একজন টিচার মাস্টার যারা আছেন, যেই শিক্ষকটা অত্যন্ত যোগ্য, অঙ্কেও যেমন, ইংরেজিতেও তেমন, বাহ্যিক জ্ঞানও এরকম ভরপুর, ছাত্ররা তার কাছে গেলেই যে কোনো ব্যাপারে অ্যান্সার নিয়ে আসতে পারে। অথচ স্যার একেবারে হাফসি মার্কা, কালা, নাক বুসা, চোখ টেরা। স্যারের প্যান্ট ভর্তিও দিশে পায় না, এক ঠাং হাঁটুর দ্বারা আর এক ঠাং টাকলুর নিচে নেমে গেছে। কোনো কিছু দেখা দেখি নাই, তার ভিতরে যোগ্যতায় ভরপুর। সমস্ত ছাত্রছাত্রীরা ওই স্যারের ভক্ত হইয়া যায়। কতক্ষণ আমাদের মাদ্রাসায় এরকম আছে, যেই শিক্ষকটা সর্ববিষয়ে পারদর্শী, ওনার কোনো চেহারা লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ছাত্ররা তার কাছে ব্যান ব্যান করে। যোগ্যতার কারণে মানুষকে মানুষ ভালোবাসে। আমার আল্লাহর যোগ্যতার কি অভাব আছে? কথা বলেন। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় শিক্ষিত। আল্লাহ কয় তোমরা যারা দুনিয়ার বিজ্ঞানী আছো, মোবাইল বানাও, ক্যামেরা বানাও, লাইট বানাও, বিমান বানাও, রকেট বানাও, অস্ত্র বানাও, যত আবিষ্কার করেছো আমার দেয়া এলেম থেকে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, আমার এলেমের সামনে তোমাদের এলেম অতি নগণ্য। কত নগণ্য, কত সংকীর্ণ, কত সামান্য। কয়েকটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া, যুবক আমার দিক, একটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া সূচটাকে টেনে উঠাইলে সূচের মাথায় কতটুক পানি আসে? সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেমের পরিমাণ অতটুক। আর বিশাল 7 সমুদ্র 13 নদী ভরা যত পানি সমপরিমাণ আমার আপনার আল্লাহর এলেম। কাজী যোগ্যতার মাপে যদি কেউ ভালোবাসতে হয়, সর্বময় যোগ্যতার মালিককে। 2 নম্বরে করাবাত, করাবাত নামে নিকটে থাকা, নৈকট্য লাভ করা, কাছে কাছে থাকা। একটা মানুষের চেহারাও ভালো না, তার ভিতরে যোগ্যতাও তেমন কিছু নাই, কিন্তু সবসময় একসাথে ঘোরাফেরা করতে 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 এমন একটা ভালোবাসা। যারা তবলিগি গেছেন, মুরব্বীরা সাক্ষী দেন, তবলিগি যা মানুষ আছেন নাকি, তবলিগি চিল্লা দিয়েছেন, কাকরাইল এসে চিল্লের শেষে কাকরাইল আসছেন, 12 পুরীর 12 জন এক জামাতে চিল্লা দিছে। রংপুরের একজন, ফরিদপুরি একজন, সৈয়দপুরি একজন, মিরপুরি একজন, শরীয়তপুরি একজন, মাদারীপুরি একজন, এই 12 পুরীর 12 জন দিয়ে এক জামাত বানাইয়া চিল্লা দিয়ে আইছে। কাকরাইল এসে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, মাত্র 40টা দিন একসাথে একটু উঠা বসা করছে। কাকরাইল এসে যখন বিচ্ছিন্ন হয় তখন গলা জড়ায় ধরে কান্নাকাটি করে, ভাই মরা শোকের মতো কান্দে। 40টা দিন একসাথে উঠা বসা, এক প্লেটে খাওয়া দাওয়ার কারণে এমন একটা ভালোবাসা হয়ে যায়। আপনার বাড়ি যে কুত্তাটা থাকে, যেদিকে যান আপনার পিছে পিছে ঘুরে, ওই কুত্তাটার সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনার বাড়ি একটা ছাগল পালছেন, একটা খাসি, 2 বছর লালন পালন করছেন, খাসিটা আপনার অত্যন্ত ভক্ত। আপনি খাটে বসলে লাফ দিয়ে উঠে
খাটে হইছে আপনার কাছে যে বসে, মাঠের থেকে আসলে আমার পিঠটা সাইটে দেয়, আছে না ছাগলে পিঠ চাটে, গাম গতল নুনা পাইলে এটা সাইটে দেয়। এভাবে উঠা বসা করতে করতে ছাগলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি এই ছাগলটারে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ছেলেপেলের কাব্বা কেনাকিনির দরকার নেই, ফালের ডাই দিতে হুজুরটা কইছে নাকি বেশি। আপনার ওই ছাগলের সাথে এমন সম্পর্ক, কয় আমি কুরবানির 2 দিন আগে সালে মায়ের বাড়ি, সালে আলু মাইয়ের নাম, কয় সালেকে বাড়ি চলে যাব, তোরা কুরবানি দিয়ে জবই টবই করে খাইয়ে শেষ করিস, তারপর আমাকে কমে আমি আসবো, তারপর আমি যখন এই ছাগলটা তোরা জবই দিবি, ও যখন আমার দিক চাই বলবে আমি সহ্য করতে পারবো না। ও আমার সাথে একসাথে ভাত খাইছে, আমার সাথে একসাথে মুড়ি খাইছে, আমার সাথে এক খাটে বসতো, এই যে মোহাব্বত উঠা বসা, ছাগলের সাথে জীবনে মাইয়ে বিয়ে দেওয়া যাবে না? যাবে নাকি? যত ভালো দেখা যাক, হ্যান্ডসাম বডি খাসি হোক, তার সাথে মাইয়ে বিয়ে দেওয়া যাবে? কোনোদিনও তার সাথে আত্মীয়তা চলবে না, শুধুমাত্র উঠবাস। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নৈকট্যের কারণে ভালোবাসা, আমি তোমার কত নিকটে বান্দা শোনো, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহারগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। তোমার ছাগলটা একটু কাছে হওয়ার কারণে তার সাথে বন্ধুত্বতা হয়ে যায়, আমি তোমার সাহারগের চাইতে নিকটে। এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা আমি তোমার কাছে থাকি, একটু বিচ্ছিন্ন হই না। বলো এদিক দিয়ে আমি ভালোবাসা পাইতে পারি কি পারি না? 3 নম্বরে 4 নম্বরে নামালাত, দান আর অনুদান। মানুষকে ভালোবাসে দান অনুদানের কারণে, চেহারাও ভালো না, যোগ্যতাও কিছু নাই, কাছে আসে বসে না, কিন্তু মাঝে মাঝে আইসা লাখ লাখ টাকা বাড়ি বাড়ি গরিব গুরাবাকে দিয়ে যায়। এই লোকটারে এলাকার সবাই ভালোবাসে, দানের কারণে ভালোবাসে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে এবার দানের কারণে যদি ভালোবাসতে ভালোবাসার আগে, তাহলে বলো আমার চাইতে ডোনার জগতে আর কেউ আছে? আমার জীবনটা ডোনেশন আল্লাহ করেছেন, আমার ধন দৌলত সব আল্লাহ দিয়েছে। জায়গা জমি জোরে বলেন কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন তখন আল্লাহ সম্পদ দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি সম্পদের সাথে অসৎ ব্যবহার করার কারণে যাকে খুশি তার হাত থেকে আল্লাহ পাক কেড়েও নিয়ে যায়। এ সম্পদের মালিক আমার আল্লাহ। আমারে ছেলে দেশে, মেয়ে দেশে, জায়গা দেশে, জমি দেশে, গাড়ি দেশে, বাড়ি দেশে, ধন দেশে, দৌলত দেশে, টাকা দেশে, পয়সা দেশে, সব কিছু দেনেওয়ালা আমার আল্লাহ। কাজী দানের কারণে যদি ভালোবাসা পাইতে হয়, আমার আল্লাহর চাইতে আগে কেউ ভালোবাসা পাবে না। এবার তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পক্ষ থেকে আপনারা কি বার আল্লাহকে ভালোবাসতে চান? কথা বলেন, চান? জি আল্লাহ তোমার বান্দারা ভালোবাসতে চায়। বেনিফিট কি হবে, লাস্টের রেজাল্ট কি হবে কও? ভালোবাসা তো জমে গেল, প্রেম তো হয়ে গেল, এবার এই প্রেমের ফলাফল কি? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুত, 3টে পুরস্কার, 3টে প্রতিদান। 1 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন ভালোবাসা নিয়ে আগায় আসবা, আল্লাহ তার সম্পূর্ণ ভালোবাসা তোমার উপরে ঢেলে দিবে। আল্লাহর ভালোবাসা যখন আল্লাহ ঢেলে দিবেন, তখন 2টা কাজ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই গুনার জগতে যাইয়া তুমি গুনার থেকে বাঁচতে পারো না, আমি আল্লাহ জানি। জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচার করেছো, মিথ্যে কথা বলেছো, হাজার হাজার গুনাহ অপরাধ করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, আরে গান বাজনা, জারি যাত্রা, করসা গাজীর গান, গুণযাত্রা, ব্যারাকে ডান্সকারী, বিআর ডিভিশন, নির্বাচ, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজার হাজার উল্টো পাল্টা মিথ্যে কথা, গীবত, শিকায়েত কইরা লক্ষ লক্ষ গুনাহ করেছো। আল্লাহ পাক বলেন আমি যখন ভালোবাসবো আর তুমি আমারে ভালোবাসবা, এই ভালোবাসার রেজাল্টে আমি 1 নম্বর প্রতিদান দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব, সব গুনাহ মাফ। এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। আপনি বোঝেন, খেয়াল করেন, জীবন ভরে আমরা উলামায়ে কেরাম এই কথাটা বলি আসি, শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ। এতে কি হয়? একটু ডিপে হাত দেন। একটা গুনাহ, খেয়াল করেন, একটা গুনাহ সগীরে হোক আর কবিরা হোক, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, গুনাহ মানে গুনাহ, আল্লাহ নাফরমানি। 1 প্লেট 1 কেজি পায়খানা, পাক না না পাক? কথা কয় না, বোঝেন? 1 কেজি পায়খানা পাক না না পাক? অল্প একটুক তো না পাক না, হ্যাঁ অল্প টুটু যারা, এতে সগীরে গু, ওটা কবিরে গু। তো কবিরে গুও যেমন না পাক, সগীরে গুও না পাক। বড় একটা সাপে কামড় দিলে মানুষ মরে, ছোট্ট একটুক একটা সাপে কামড়ালি তো মরে না, ওদের সগীরে সাপ মরে।
তাহলে বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে, বেশি পায়খানাও না পাক, অল্প পায়খানাও না পাক। তেমনি কবিরা গুনাহ কবিরা আল্লাহ নাফরমানি, সগীরা গুনাহ আল্লাহ নাফরমানি, প্রত্যেকটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম বরাদ্দ। একটুও ভয় পায় না, মানুষের ভয়ই নাই। একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আরে দুনিয়ার জেলখানায় ১০-১২ বছর থাকবা, সেই ভয়তে পলাই বেড়াও, দেশকে দেশ হিজরত করে ইন্ডিয়া চলে যাও, মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে দুবাই, এক একজন এক এক দেশে চলে গেছে হিজরত করিয়া, ঠিক না? আর আল্লাহর জাহান্নামে একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। আপনার জিন্দেগিতে গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গুনিয়ে সারা যাবে? একজন মানুষের গুনার সংখ্যা এত। এরপরে হুজুর বলেন কাদাদি রমালিল, আর দুনিয়ায় যত বালু আছে, এই মাটিও কিন্তু বালু, জোরগটে বালি বালি বেরোবে না, ধুলা, যত বালু কণা হবে সারা পৃথিবীতে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে টুকরা টুকরা করলে লাস্টে কণায় পরিণত হবে, সমস্ত পানিকে কণা বানাইলে যত কণা হবে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলা হয় পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, তিনটে মিলে যত হয়, এত যদি একজনের গুনাহ হয়, এত সংখ্যা একজনের গুনাহ হয়। আল্লাহ পাক বলেন ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা। এত গুনাহ করার পরে যেই লোকটা তওবা করলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস নতুন করে স্থাপন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বিগত ভুলগুলো ছেড়ে দিয়ে স্টার্টিং ডান দিক ঘুরাইয়া নেক আমলের দিকে রওনা দিল, আর কোনোদিন নামাজ ছাড়ে না, আর কোনোদিন রোজা ছাড়ে না, সুযোগ পাইলে তেলাওয়াত করে, রেগুলার একটু জিকির করে, আল্লাহ বিল্লাহ করে, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত করে, এর নাম হলো আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ঈমান আনবা, তওবা করবা, ঈমান আনবা, তওবা করবা, আগে তওবা, এরপরে ঈমান, এরপরে নেক আমলের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দাও। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নাসির যে যতগুলো গুনার সংখ্যা বলল, এই 3 প্রকারের সম্মিলিত যত গুনাহ হবে, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শেষ করব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো মাফ করে দিয়ে সমসংখ্যা পরিমাণ নেকি দিয়ে তার আমলনামা ভরপুর করে দেব। আর কি চান? আমার কাছে তো আর নাই। আর কি লাগবে কোন? শুধু তওবা করবেন। তওবা মানে কি? তওবা আবার এই সময় আপনি কি এই জানাজ মাইয়ের সামনে করে দাঁড়াইছেন কি জোহরের নামাজ পড়তি, আসর ভর্তি, ঈদের নামাজ পড়তি, কি ভর্তি? তাহলে এ জায়গার মুহিক আর কি আছে? তো সেই নিয়ত করেই তো আইছি। আবার হুজুর নিয়ত চারটে সবাই শুনে নেন, নিয়ত আবার শোনে কি? যে উদ্দেশ্যে আইছি ওই উদ্দেশ্যের নামই নিয়ত, মুখে বলার কিচ্ছু নাই। জাস্ট বুঝানোর জন্য বলা হয় যে আপনি কি করতে আসছেন, এটা তোমার বুঝার হইছে। আমার ডেলি ডেলি বুঝা লাগবে নাকি? মানুষ মারা গেছে, জানাজা করতে আসি, তারাবির নামাজে দাঁড়াইছি, এখন তারাবির নামাজ শুরু হবে, এ জায়গা কি ফজর ভর্তি আইছি, ঈশা ভর্তি আইছি, তত ভরা হয়ে গেছে, জোহর ভর্তি আছি, তারাবি ভর্তি আছে, আর মুহিক আর কি আছে? এইটাই নিয়ত। তেমনই তওবা, এটা মুখে আস্তাগফিরুল্লাহ পড়া, এটা জাস্ট নফসের সাথে কি বলা হয়, নফসের একটা প্রশিক্ষণ দেওয়া, একটা প্রশিক্ষণ দেওয়া যে তোমার তওবাটা কি, তোমার তওবাটা কি, এটা মনের সিদ্ধান্ত পরিবর্তন। এদিক এদিক খুব লক্ষ্য। এতদিন যে গুনাহ করছি, কে কি করছেন আপনি জানেন? সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। আমিও গুনাহ করি না তা না, আমি কি গুনাহ করি এটা আমার ব্যাপার। ভালো করে মনে রাখবেন, যুবকরা কথা এসে গেল বলে যাই, যুবকগুলো সকলে, যদি আপনার গুনাহ একা একা গোপনে হয়ে থাকে, কোনো গুনাহ একা একা গোপনে হয়ে গেছে বা যে কোনোভাবে গোপনে গুনাহ করে ফেলাইছেন, আপনি এটাকে ক্রেডিট দেখানোর জন্য বন্ধু মহলে গল্প দেবেন না। দোস্ত, কুয়াকাটা গেছিলাম, পাইয়ে গেলাম, আর সুযোগ ছাড়ি নেই, একতি যাবা না। ঘটনা ঘটে গেছে, তুমি আর আল্লাহ জানে, আল্লাহ জানে আর তুমি জানো, গোপন রয়ে গেছে। আল্লাহ পাকের নাম সত্তার, সে গোপন রেখেছে। তোমার সম্মান ঠিক রাখার জন্য মানুষের কাছে সে প্রকাশ করতেছে না, তুমি গল্প দাও কা। যদি গোপন রাখো তাহলে গোপনে একদিন মাফ চাবা, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ওপেন করে দাও, 5 জন বন্ধুর সামনে গল্প দেছো, আল্লাহ তাআলা আর তাৎক্ষণিক সেইভাবে আর আগের মতো ক্ষমা করবেন না। তোমারে ক্ষমা করলে ওই 5 জন সাক্ষী দেবে যে আল্লাহ ওই গুনাহ করলো, তারে তো বিচার টিচার কিছু করলে না, আমরা জানি তো, আমাকে কাছে এসে কইছে।
কোনো গুনাহ হয়ে গেলে এটা সাক্ষী রাখবেন না, সাক্ষী বানাবেন না, আল্লাহ মাফ করে দেবে। গোপনে ক্ষমা চাইবেন, মাফ করে দেবে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি মৌলানা নাসির জানি আমার কি কি গুনাহ আছে, আমার কি কি দোষ আছে, আমি কি করে থাকি আমি জানি। আপনারটা আপনি জানেন, আপনারটা আপনি জানেন, কথা বলেন। এই সব গুনাহকে কল্পনা কইরা আজকে রাত্রে বিছানায় শুইব, শোয়ার সময় দোয়া পড়েন, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আগে পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি মানে? আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু হালে সিগা, বর্তমান এখনই মরতেছি তোমার নামে। তার মানে ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ, মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে মরা মানুষের পাশে থেকে তার সম্পদ কেউ নিয়ে গেলে সে যেমন প্রতিবাদ করতে পারে না, টের পায় না, ঠেকাইতে পারে না। গভীর ঘুমে ঘরের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে চোর ঘরে ঢুকে ঘরের থেকে কত কিছু নিয়ে যায়, কিছু টের পায় না। মরা মানুষের পাশেতে মাল নিয়ে গেলে যেমন টের পায় না, ঘুমন্ত মানুষের কাছ থেকে কিছু নিয়ে গেলেও টের পায় না। এই জন্য ঘুমকে বলা হয় মরণের সাদৃশ্য। আমি সেই ঘুমে যাইতেছি মানে মরিতেছি। আমুতু তোমার নামে মরিতেছি। ও আহিয়া, সকালবেলা বাঁচলেও তোমার নামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে, 8 ঘন্টা মেরে রাখার পরে, মানে ঘুমে রাখার পরে, মানে মেরে রাখার পরে, মানে মেরে রাখার পরে, আল্লাহ তুমি 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার আমাকে জীবিত করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইতে পারে, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে ওই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছে আবার প্রত্যাবর্তন হতেই হবে। ও দোস্ত, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যে গুনাহ করেন সবার জানা আছে। রাত্রে শোয়ার সময় সব কাম কাজ থেকে ফারেক হইয়া অন্তর থেকে তওবা কইরা, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখানে যারা আছেন সকলেরই কম বেশি এমন 2-1টা অ্যাক্সিডেন্ট জানা আছে আমাদের আত্মীয় স্বজন বা এলাকার ভিতরে। অমুক রাতের বেলা যে ঘুম হইল আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম মরণ 2-4টে জানা আছে না নাই? ওই মরণটা কি খালি ওনার জন্যই নির্ধারিত, নাকি আমারও হতে পারে? আমার সেইটা আর একদিন হতে পারে না, আজও হতে পারে। 6 মাস পরে না, আজও হয়ে যেতে পারে। কাজেই 6 মাস পরে তওবা করব, ওই সিদ্ধান্ত আপনি ভুল সিদ্ধান্ত। বুড়ো হলি তওবা করব, এটা ভুল সিদ্ধান্ত। বুড়ো হবা কি হবা না জানো না, যুবক কেউ জানো না। গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে, প্রচণ্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম। একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই, সব ইয়াং যুবকরা মারা গেছে। কারণ ওই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা, এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আজেবাজে কিছু দেখতে যাবো না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না, রমজান পাইলে রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31st নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোনো নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাইব। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তো আমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয়, তিনি আমারে সব দেয়, আর কেউ আমারে কিচ্ছু দেয় না। সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আগের বার যা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন আসমান ভেকি বেলায় রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো।
ছিঁড়ে বুড়ি আটি বানবো। গল্প দিয়েছে না, আমারে ভোট দেন, অমকরে ভোট দেন, ভোট অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে সেই নিজে মুহাওয়া শান্তিতে। কতক্ষণ কতজনে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কে জানে কোন জায়গা বলাইছে আল্লাহই জানে, মরিয়ে গেছে নাকি জানি না। কতক্ষণ না কেন? তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায় না। একজনরে ভোট দিলি শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ? আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু। ইমান মানে ভোট, ইমান মানে ভোট। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আল্লাহরে ভোট মানে কি? ইমান। ইমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব। স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব। যত খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব। জমিনের ভিতরে উৎপাদন শক্তি বেড়ে যাবে। সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না। আসমান থেকে সময় মতো বৃষ্টি দেব, পরিমাণ মতো রৌদ্র দেব, কোনো প্রকার কীটনাশক দেওয়া লাগবে না। সুন্দর সুজলা সুফলা হবে। এক বিঘে ইরির খেতে 60-70-80 মণ ধান কেটে নিয়ে আসবা। আমার হাতে বরকতের দরজা খোলা থাকবে। যদি তুমি আমারে ঈমান দাও আর তুমি আমারে ভয় পাও, এই দুইটা হলো আমার ভোট, এই দুইটা মূলনীতি। আসো তুমি আমার কাছে। দুনিয়ার নেতাকে ভোট দিয়ে দেখছো, কোনো সুখ শান্তি নাই, বরং নেতা নিজেই বড় অশান্তিতে। যে খায় সে আবার খাওয়াবে কি কইরা? যে খায়, যার নিজের পেটই ভরে না, আর মানুষে কিভাবে দেবে? কতক্ষণ একেই পেট ভরে না। আমাকে লোট পে পাট পে এভাবে গুছাই গাছাই নিয়ে টিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। চৌকালাটা ভাত পায় না, কানাডারে, কানাডা দেশের নাম কানাডা। কানাডা কারা কোন কোন জায়গায় দিয়ে বলে বাড়ি বানায় ফেলাইছে। আমরা চৌকালারা ভাত পাই না, টা পাই না, ওখানে টা চলে গেছে। বেগম পাড়া কানাডা। আস্তাগফিরুল্লাহ। কাজেই ভোট দেবো কারে? কয় না, ভাগ হয়ে গেছে রে। আমরা তো গোপালগঞ্জে, গোপালগঞ্জ তো নাকি, গোপালগঞ্জে মানুষ। এ জায়গা সব আমলিগ ধরে নিছে। আমরা যারা আছি আমরা ধরে নিলাম আমলিগ, কিন্তু আমলিগ তো এবার নাই। যদি নির্বাচনে আসতে পারতো তাহলে চুপ করে থাকতাম বা যা করতাম সেটা আলাদা কথা। আসতেছে না যেহেতু, তো এবার যাবো কোন জায়গা? এবার আমরা আল্লাহরে ভোট দেই। ওই প্রার্থীটি বাদ, প্রার্থীটি আব্দুল হামিদ সাহেব বাদ, আর তসলিম বাদ, আর একজন বাদ, সব আম্মা বাদ। এবার একটু ভোট দেব কোরআন মার্কার হাদিস মার্কা। রাজি আছেন? সত্যি কথা কোন দি? কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট দেবেন, রাজি আছেন? কারা কারা দেখি একটু আল্লাহকে হাত দেখাবেন, হাত দেখাবেন আল্লাহকে। কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট হবে তো ইনশাআল্লাহ? সত্যি ভোট হবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমি আমলিগও কই নাই, বিএনপিও কই নাই, জামাত ইসলাম জাতীয় পার্টি কোনো দলের নাম কই নাই। কইছি যারাই আসবে এই দুই মার্কা নিয়ে ভোট তারে দেব। আসুক বিএনপি দিয়ে দেব, আসুক আমলিগ দিয়ে দেব, না আসবে যে আসবে তারে দেব। আমরা সেই অঙ্গীকারবদ্ধ, ঠিক তো? আমরা শান্তি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এবার বলতে জিজ্ঞেস করলাম, আল্লাহ ভালো তো বাসবো, ভালোবাসার কোনো বয়স আছে নাকি? আল্লাহ কয় অবশ্যই ভালোবাসার বয়স আছে। নাবালেগরা ভালোবাসতে দিশে পায় না। ছোট্ট পোলা, 5 বছরের পোলা, বাপে আর কি ওই রে ছেলের সাথে তামাশারে করছে। এদিক অনেক বাপরা আছে ছেলেপেলের সাথে একটু ফিরি আর কি রে বলতেছে, তোরে বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শাওড়ির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে ছেলের সাথে। ছেলেও তোর ওই বিয়ের বজা বোঝেন, ওরে বিয়ে দেবে বাপে কইছে, ও তামাশা করে কয় বাপরে, কয় তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর এই করবো। ছেলেরে বাপে যা কইছে বা ছেলে তো বাপরে তাই কয়। কয় কেন? ওর কি হিসেব আছে যে বাপরে আর একটা বিয়ে দিলি পারে সেই মা বাড়ি আসলি পারে ওকে কয় মা পুতির ভিটে ছাড়া হতে হবে? ওই হিসেব কি ওর আছে? ও মনে আছে আব্বা যা কইছে ওই ফেরত দিতে হবে, তাই বাপ ওরে বিয়ে দিছে আর ও বাপরেরটা দিয়ে দিছে। ও কি বিয়ের মজা বোঝে? 25 বছরের টনটনে যুবক যেটা ছেলে, তারে যদি কয় বাপ তোর জন্য তো একটু মেয়ে দেখতে যাইতে চাচ্ছে একটা জায়গা, কি বলিস কখন যাবি? ওকে আব্বা সন্ধ্যের আগে গেলি হয় না? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, কারণ তো বিয়ের মজা বোঝে। কতক্ষণ আল্লাহরে ভালোবাসবো, ভালোবাসা তো বুঝতে হবে, এর জন্য এটা বয়স লাগে। আল্লাহ কয় বয়স নাবালেগ থাকতে আমি ভালোবাসা চাই না। সাবালেগ হওয়ার পরে যখন দুনিয়ার মানুষকে ভালোবাসা শিখবা, যখন তোমার ভিতরে দুনিয়ার মানুষের ভালোবাসা
অনুভব হবে, ওই সময় তুমি আমার ভালোবাসবে। নাবালকের কাছে ভালোবাসা চাই না। সিস্টেম কি? ভালোবাসার সিস্টেম ছাড়া ভালোবাসলে তো ভালোবাসা হবে না। এদিক টাকান, মাঝে মাঝে উদাহরণে বলি, ছোট্ট ছোট্ট কোনো বাড়িতে খুব ঘন ঘন বাচ্চা কাচ্চা হয়। একটার বয়স 1 বছর, আর একটার বয়স 2.5 বছর, মাত্র 1.5 বছরের ডিস্টেন্স। আর একটার বয়স 3.5 বছর, সেটাও 1 বছর আগে হয়েছে। এইভাবে ঘন ঘন হওয়ার কারণে বাড়ি সাইজ মতো হয় না, এমা গলা চূর্ণ, পেট মোটা, পাছায় গোস্ত নেয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোণা, চায় দক্ষিণ দিক উত্তর দিক দেয়, এই নাক দিয়ে শিন পড়ে, কান দিয়ে পুষ পড়ে, এরম এমা 5-6টা। তো ছোটটা কেবল বসতে পারে, গলাতে প্যাট নিয়ে এরম প্যাটের বড় ঘুড়ি জায়গা মতো যে বেসছে। ওর বড়টাও ওই সাইজ, দুটোরে দাঁড় করলে 4 আঙ্গুলের আপ ডাউন হয়, একটুক ছোট বড়। এখন বাপে বাইরের থেকে টুল্লা মুল্লা বিস্কুট টিস্কুট কিছু আনলে তো ছোট যেটা বসা ওইটা রাতেই তো দেয়, ছোট জনটা দেয় না, ছোট জনটা দেয়, ও রাতে দেয়। তো এবার ও রাতের থেকে ও একা খায় না, ও রাতের থেকে খাওয়ার জন্য যারা ওরে কোলে উঠতে পারে বড়রা, তারা এসে ওরে কোলে করে নিয়ে টুল্লা মুল্লা শুদ্ধ একদিক চলে যায়, সেও খায় ও খায়, মোটামুটি তারা একটু ভাগ পায়। আর ওর কেবলই পিঠে বড় যেটা, সে তো ওরে কোলে উঠতে পারে না, ওর সামনেতে তারা নিয়ে গেছে, ও বিস্কুটের জন্য পরাণে চাইতেছে, তো না লাইয়ে পেট ভাসায় ফেলতে, কিন্তু ওরে দেয় না। কেন? ও চিন্তা হচ্ছে যে এই ছোটো ভাইয়ের ভাগ, টুল্লার ভাগ খাইতে হলে ওরে কোলে ওরা শিখতে হবে, নালি আমি পাবো না, ওরা নিয়ে টিয়ে যায়। তাহলে ওরে কোলে আরবে, বয়স তো দুইজনে মোটে 1 বছরের ডিস্টেন্স, দাঁড় করলে দুইজন 4 আঙ্গুলের আপ ডাউন, কীভাবে কোলে আরবে ওরে? তো প্র্যাকটিস করতেছে, যাইয়ে কোলে অতিজোর গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে ধরছে সিবিয়ে, এই সিবে ধরে দাঁড়াইছে, এরপরে পাও পাড়ায় ধরছে, একদিক দিয়ে পা পাড়ায় ধরছে, ওই দিক দিয়ে গলা সিবে ধরছে বুইয়ের সাথে, জিব্বে টিব্বে বার হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, মরে বাপ। আর 10-20 সেকেন্ড লিবার ওটা কোলে ওরা হয়ে যেত। বড়রা দেখে এসে ছুটোই বেলাইছে, এ যে মরে বাপ গলা সিবে ধরছে, জিব্বে বের হয়ে গেছে, এ কি মারার জন্য ওরা এই সিদ্ধান্ত নেছে না ভালোবাসার জন্যে? ভালোবাসার জন্যে, কোলে করার জন্য, আদর করার জন্য, টুল্লা খাল লোভে এই যাইছে, ভালোবাসা পার্টি আইছে। তোকেই তো করছি, তোকে ভালোবাসার বয়স হয়েছে, নিজে যাইছিস কি? আল্লাহ, এদিক তাকান। তো ওরে কিন্তু মারার জন্য এভাবে কোলে করে নাই, ওরে ভালোবাসার জন্য, আদর করার জন্যই কোলে করছে, কিন্তু বয়স হয় নাই, সিস্টেম জানে না। কতক্ষণ কাফের মুশরিক, হিন্দু বুদ্ধ মুসলমানদের মধ্যে বহুত আছে, বন্ড পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, এ পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, ও পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে। হিন্দুরা আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে বিশ্বাস করে, ভগবান বলে কয়, সৃষ্টিকর্তা একজন, এই কথা কিন্তু তারাও বলে। এই সৃষ্টিকর্তা যে কে তারে চেনে না, দেখে নাই, কাজে একটা সাকার বানায়, ইবাদত করলে মনে তৃপ্তি পাবে বিদায় আল্লাহকে বাঘের রূপ বানায়, সিংহর রূপ বানায়, আল্লাহরে কখনো শুয়োর বানায়, কয় আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা কুত্তো বানায় মাটি দেখো না, আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা সুসইদুর বানায়, মনে করে আল্লাহ এরকম। তে আল্লাহ আল্লাহ বলে ভালোবাসতে যাইয়া এক এক সময় এক এক প্রাণীর রূপ তৈরি করে, এটা আল্লাহকে ভালোবাসার জন্য এরা করতেছে, কিন্তু সিস্টেম জানে না, নিয়ম জানে না, কাজে এইভাবে বইয়ের সাথে চাপিয়ে ধরে গলা চিবে মারতেছে। সিস্টেম কি ভালোবাসার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি বুঝবা না, আমার নবীর কাছে জিজ্ঞেস করো সিস্টেম কি। নবীকে বলতেছেন, কুল, উম্মতরে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো, আমি যা করি তাই করো, আমি যা না করি তা তুমি করো না। কারণ আমি যাহা করি, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সে হুবহু আল্লাহর অনুকরণ করলো, ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহ নাফরমানি করলো। হুজুর বলেন, মান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, জোরে কর না সুবহানাল্লাহ, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, শুধু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। আমার সব উম্মত জান্নাতে আমার সাথে জান্নাতে যাবা, শুধু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা, নাম হবে। সাহাবায়ে কেরাম বলেন, কি লামান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের তো কেউ আমাদের মধ্যে নাই। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েব, এমন করে সাহাবাদের নাম তো পৃথক পৃথক, কিন্তু আবা নামের তো কেউ নাই। আর আবা যার নাম হবে সে জাহান্নামে যাবে। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? হুজুর বলেন, মান আতানি দাখালা, যুবক আমার দিক, মান আতানি ফাকাদ আতা, মান আতানি দাখালাল জান্নাহ, আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বডিটা তোমার বডি, আমার বডি
বডির মতো তোমার বডিটা বানাইতে পারলে এটা আমার সাথে ব্যক্তিগত জিন্দেগির মিল হলো। আমার পরিবারের সাথে তোমার পরিবার, আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতি, আমার সমাজনীতির সাথে তোমার সমাজনীতি, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতি, আমার আন্তর্জাতিক নীতির সাথে তোমার আন্তর্জাতিক নীতি। এই 6টা নীতিতে আমার সাথে মিল করবা, আমার সাথে জান্নাতে যাবা। আর এই 6টার কোনো এক দিক দিয়ে তুমি আমার সাথে গড় মিল বাঁধাইবা, তাহলে তোমার নাম হবে আবা, আর যার নাম হবে আবা সেই জাহান্নামে যাবা। এবার যুবক বলো, তুমি যে ডিজাইনের চুল কাটাইছো, কি বিশ্বাস কোরআন হাদিসে কি লেখে আল্লাহর নবী ওইরকম চুল কাটাইতেন? তুমি যে পাছা বের করা প্যান্ট পরেছো, যে প্যান্ট পরে একটু দাঁড়ায় থাকলি মোটামুটি গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে সমান সমান, কুজলি আর উড়ো টাক্কা বসলি আর রুকুতি সিজদায় গেলি, দেখছেন নাকি আমি জানি না। এই 3-4 দিন আগে আমি এই পাশে এক জায়গায় মাহফিল লিখেছি মাগরিবের নামাজে, সেই মাহফিল কমিটির যুবক একটা আমার সামনে দাঁড়াইছে। ওই ওক্তের নামাজি আমার হয়েছে নাকি আমি তা জানি না। আর সোহেরও স্বভাব আছে, যত বাজে জায়গায় যায়, আমি এত সিস্টারে নিচে থাকবো তবু কাজ করে সেই জায়গার দিক তাকাবেই। যখনই রুকুতি যায় গেঞ্জি এই দিক সরিয়ে আসে, প্যান্টের খানিক ওই দিক সরিয়ে চলে যায়, পাশাতে এত খানিক সে শিয়ের মিয়ের চুদ্দু বার হয়ে গেছে, সব দেখা যাচ্ছে। রুকুতে গেলি পাশা বেরোয়, সেজদায় গেলি পাশা বের হয়, এইরকম প্যান্ট আমার নবী পরছে। তুমি যদি নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর ইতাআত করো। এবার নবীর ইতাআত কিসে বলে? হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসাই মানে আমাকে ভালোবাসা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাইবে। ও যুবক একটু সাক্ষী দাও, নবী পাক কি কোনোদিন পেস্ট বিরাজ দিয়ে দাঁত মাজছে বলে মনে হয়? বিরাজ ছিলই না, এ কথা ভুল হবে। বিরাজ বহু আগের থেকে বিরাজ আছে, কিন্তু নবী পাক বিরাজ করেন নাই, নবী পাক মেসওয়াক করেছেন। তোমার কাছে যদি 1 কোটি টাকা দামের বিরাজ থাকে, 1 লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করো, আল্লাহর কসম মেসওয়াকের নেকি তুমি পাইবা না। হুজুর বলেন যেই ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তিকে মেসওয়াকের বিনিময় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সময় কম বিদায় বিক্ষিপ্তভাবে যেটা মাথায় আসতেছে সেইটা বলতেছে দোস্ত। 1 নম্বরে মাথার চুল, 2 নম্বরে মোছটা ঠিক করো, তোমার মোছ নবীর মোছের সাথে মিল করো, তোমার দাড়ি নবীর দাড়ির সাথে মিল করো। একটা কথা লাস্টে মনে রাখবেন, দাড়ি বিঘিন মুসলমান, খুদার কসম, যারা দাড়ি বিঘিন, দাড়ি হওয়ার পরে যারা কাইটে ফেলবে, এমন মুসলমান যদি মারা যায় কিয়ামতে আল্লাহর নবীর কাছে প্রথম চান্সে সুপারিশ পাবা না, হাউজে কাউসার থেকে বঞ্চিত। আল্লাহর কসম, হাউজে কাউসার থেকে বঞ্চিত। কিয়ামতে নবী পাকের সুপারিশ তুমি প্রথম চান্সে পাইবা না। এক দাড়ির কারণে 50 আলফা সানা, 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে। তারপরে নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পাইবা প্রথম চান্সে 50 আলফা সানা। দাড়ি কাটছো তুমি কি জন্য? ইয়াং থাকার জন্য। দাড়ি রাখলে বয়সী দেখা যায়, ভালো দেখা যায় না। ভালো দেখার দাম বেশি না জান্নাতে যাওয়ার দাম বেশি? ভালো দেখার দাম বেশি না নবী পাকের সুপারিশের দাম বেশি? ভালো দেখার দাম বেশি না হাউজে কাউসারের দাম বেশি? যেটা তোমার বেশি হয় সেইটা তুমি অনুসরণ করো। কাজেই দাড়ি রাখার সিদ্ধান্ত নেন। অন্য গুনাহ যখন করবেন তখন হয়, গুনাহ করা শেষের পরে আর ওই গুনাহ লেখে না। বিড়ি খাইতেছেন, বিড়ি খাইলে গুনাহ হয়, সুখ টান দিয়ে ছাড়িয়ে দিয়েছেন, শেষের টুক বিড়িতে লাস্টে একটা সুখ টান দেয় না? এই সুখ টানের পরে আর জায়গা নাই, ছাড়িয়ে দিয়েছেন, এরপরে আর গুনাহ লেখে না। ওই বিড়ির গুনাহ ওই পর্যন্ত শেষ। জেনা যখন করছেন জেনা করা শেষ, গুনাহ লেখা শেষ। চুরি যখন করছেন চুরির টাকা খাওয়া শেষ, আপনার গুনাহ লেখা শেষ। মিথ্যে কথা যখন বলছেন তখন গুনাহ বলা শেষ, তারপরে আর গুনাহ লেখে না। কিন্তু দাড়ির গুনাহটা এমন একটা গুনাহ, দাড়ি কাটা অবস্থায় ঘুমোয় থাকলেও প্রত্যেক দাড়ি কাটতে যদি আপনার 5 মিনিট লাগে, একবার সম্পূর্ণ দাড়ি শেভ করতে যদি 5 মিনিট লাগে, আপনি ঘুমের মধ্যে থাকবেন, প্রত্যেক 5 মিনিটে একবার দাড়ি কাটার গুনাহ। নামাজ পড়তেছেন, নামাজের নেকি নামাজে হবে, দাড়ি কাটার গুনাহ 5 মিনিটে একবার করে আপনার দাড়ি কাটার গুনাহ। এবং তা পরিমাণে কত? সম্পূর্ণ দাড়িকে একবার কেটে ফেললে একটা কবিরা গুনাহ নয়, সম্পূর্ণ দাড়িকে কেটে ফেললে একবার যত কয়টা দাড়ি ছিল মুখে, প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা করে কবিরা গুনাহ। গুনাহ নাই আমার মুখে কতগুলো দাড়ি? ধরে নেন 1000 দাড়ি আছে, এই 1000 দাড়ির 1000 কবিরা গুনাহ। ইনকাম করছেন মাত্র 5 মিনিটে, কাবাঘর তওয়াফ করতেছেন, তওয়াফের নেকি তওয়াফে হবে
হবে, কিন্তু দাড়ি কাটার কারণে প্রত্যেক 5 মিনিট অন্তর দাড়ি সংখ্যা পরিমাণ গুনাহ হবে। খানা খাইতেছেন সে অবস্থায়, নামাজ পড়তেছেন সে অবস্থায়, এটা গুনাহে জারিয়া। নবী পাক বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার সুন্নতের অনুসরণ করলো, ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমার গুনাহ সব মাফ কইরা দিবে। দস্তারখান আলাদা একটা কই বিক্ষিপ্ত ভাবে আসছে আজকে থেকে। কি বললাম? দাড়ি, তারপরে মেশক। মেশকের অভ্যাস করেন। পকেটে মেশক রাখতে এমন কি কষ্ট যে আমার পকেটে আছে, এর গায়ে তার 5 কেজি ওজন না, একটু পকেটে থাকবে। অজুর সময় 3টে ডলা দেবেন, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। যে লোকটা রেগুলার অজুতে মেশক করে অজু বানায়, ওই লোকটার সবচেয়ে বড় পুরস্কার হলো মরণের সময় তার কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় জবানে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। এই কলেমা জবানে পাইতে হলে সুন্নতের অনুসরণ। 1 নম্বরে তোমার চুল ঠিক করো, 2 নম্বরে মোজ ঠিক করো, 3 নম্বরে দাড়ি ঠিক করো, 4 নম্বরে মেশক ঠিক করো, 5 নম্বরে দস্তারখান, 6 নম্বরে পোশাক ঠিক করো। রেগুলার টুপি পরে নামাজ পড়ার চেষ্টা করেন। অলসতা করে টুপি না হলে নামাজ হয় না, এই কয় টুপি না হলে নামাজ হয় না, টুপি না হলে নামাজ হয় না, প্যান্ট পরলে নামাজ হয় না, গেঞ্জি পরলে নামাজ হয় না, এই কয়ে সুন্নতগুলোর থেকে এড়াই চলে। আচ্ছা, ওগুলো না হলেও হয়, তাহলে হলিও তো হয়, তা না হওয়াটা না সাইড না নিয়ে হওয়ার সাইডটা নাও। টুপি পরলে নামাজ হয়, না পড়লেও হয়, তা না পড়াটা বাদ দিয়ে পড়ার সাইডটা তুমি অর্জন করো। কথা কন? দস্তারখান ছাড়া ভাত খালি খাওয়া হয় না? হয়, কিন্তু খালি খাওয়া হয়, ওতে নেকি হয় না। দস্তারখান বিছে খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে। দস্তারখান ছাড়া টেবিল খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে না। জামার ভিতরে বাম হাত আগে ঢুকে পরে ডাইন হাত ঢুকে বোতাম লাগাই দিলে পড়া হবে কি? পড়া হবে না? পড়া হবে, কিন্তু পড়া হবে, নেকি হবে না। ডাইন হাত আগে ঢুকে বাম হাত পরে ঢুকে বোতাম লাগান, পড়াও হবে, নেকিও হবে। কথা কন? পাজামা প্যান্টের ভিতরে ডান পা আগে ঢুকে বাম পা পরে ঢুকে বেল্ট লাগাই দেন, পরাও হবে, নেকি হবে, সুন্নত হবে। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকেন, পরা হবে, নেকি হবে না, সুন্নত হবে না। জুতার মধ্যে ডান পা আগে ঢুকেন, বাম পা পরে ঢুকেন, পরাও হবে, নেকি হবে, সুন্নত হবে। 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকবেন, পরা হবে, সুন্নত হবে না, নেকি হবে না, পরা হয়ে যাবে। ডান হাত দিয়ে বিস্কুট খাইলেন, খাওয়া হবে, বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হবে। ডান হাত দিয়ে খাইলে নেকিও হবে, সুন্নত হবে, খাওয়া হবে। বাম হাত দিয়ে খাইলে নেকিও হবে না, সুন্নত হবে না, খালি খাওয়া হবে। এটা শয়তানের খাওয়া হবে। বরঞ্চ প্রত্যেকটা সুন্নত আমল করার মধ্যে স্বাদ আছে, সুন্নত আমল করার মধ্যে স্বাদ আছে। রেগুলার যে লোকটা আর সুন্নত আমল করা, খেয়াল করেন, সুন্নতের একবার অভ্যাস হয়ে গেলে একে বলে শরিয়াত কা তবিয়াত বান জানা। শরিয়াত কা তবিয়াত বান জানা, শরিয়াত যদি একবার স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন আর আমল করতে কষ্ট হয় না। আমি বলি, এদিক তাকান, এই যে ছোট ছোট পোলা পান্ডে যারা আনেন, এরা কেন আনেন? আমার এটা খুব বিবেকে মিজাজে আগুন লাগে। দেখেন, ওই যে বল খেলতেছে, বলি খেলতেছে, ওর কি এই জায়গা আসার বুদ্ধি? ওর মার্কে একটু হিসেবে বলো না যে কি আমি ছেড়ে দিছি হজের মাঠে। ওর গার্জিয়ান যারা আছেন, বড়রা, বাপরা, ভাইরা, কেউ থাকলে সরাই নেন। এমনি সময় কম, তাড়াহুড়া লাগিয়ে গেছে, মানে সাবানু ছাড়া গিলতেছি, দম ছাড়তে পারতেছি না। অল্প সময় কম, কামাই বেশি, অল্পক্ষণ। দেশের মানুষের তো ঠকাই যাওয়া যায় না, যে কথা বেশি কম, ওদিকে সময় টানাটানি, আরো 2টে জায়গা যাইতে হবে। এই রিকোয়েস্ট আর অনুরোধ মানতে 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 আমার জীবন শেষ হয়ে গেল। দিনের বেলা খুলনা ডুমরিয়া, খুলনার থেকে আরো 20-22 কিলোমিটার পশ্চিমে, ওখানে যে জোহরের আগ পর্যন্ত বয়ান করে আসছি, হাজার হাজার মানুষ। আর কালকে তো দূরে করছি, তার আগের দিন রৌমারি 11 ঘন্টা কুয়াশার মধ্যে দিয়ে গাড়িতে গেছি, আসছি, যাইতে 11 ঘন্টা, আসতে 11 ঘন্টা, বয়ান করছি 2 ঘন্টা, তার শাস্তেও পারতেছি না। এই সময়, অল্প সময়ের ভিতরে আপনারা বসছেন, মহব্বত করেন, মাস্টার সাহেব তো অত্যন্ত মহব্বত করে, ভাইয়ের সাথে ফেরিঘাটের সাথে সেই কুটি গেলে ফিরিত, আর ফেরিঘাটও নাই, ফিরিতও নাই, না ফিরিত চুপ রয়েছে, ফেরিঘাট নাই, ফিরিত আছে, ফেরিঘাট নাই। এই টানে আর আপনার দেশের মানুষ, আমি এমনি অন্যান্য বক্তারা যে যা করে তার সমালোচনা করতেছেন, আমি ওয়াজের মাঠে মানে ঠগাইতে রাজি না, আমি ফাঁকি দেই না।
আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি, কারণ যে আমি যে কটা কথা বলে যাব এর ভিতরে 1000 মানুষ আছেন, 10 জন মানুষও যদি এই সুন্নতের থেকে 10টা সুন্নতের পর আমল করেন, আপনি তো নাকি পাবেন, আমি একটা ভাগ পাবো না? অবশ্যই পাবো। এই জন্য আমি টপাটপ করে কথাগুলো একটু বেশি বলার চেষ্টা করি। কান খাড়া রাখবেন। তাহলে আজকে থেকে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে যেহেতু আল্লাহর ভালোবাসার সম্পর্ক, আর নবী পাকের ভালোবাসা সুন্নতের ভালোবাসার সাথে সম্পর্ক, কথা কি বুঝে আসছে? রেজাল্ট তাই দাঁড়ালো না? আমি আজকে থেকে কয়েকটা সুন্নতের পর একটু অভ্যস্ত হয়ে যাই, কয়েকটা সুন্নতের একটু অভ্যস্ত হয়ে যাই। যে কথা বলছি, সুন্নতের অভ্যস্ত হয়ে গেলে আর সুন্নতের পর আমল করতে কষ্ট হয় না। কতক্ষণ আল্লাহ আমরা নিজেদের স্বাভাবিকভাবে শারীরিকভাবে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, পেশাব করা লাগে, পায়খানা করা লাগে, ঘুম যাওয়া লাগে, খানা খাওয়া লাগে, লুঙ্গি পরা লাগে, জামা কাপড় পরা লাগে, এগুলো আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়ে গেছে না? এগুলো করতে কি আর কষ্ট হয়? এগুলো করতে কষ্ট হয়। তেমনই আপনার শরীয়তের আমলগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে করেন তখন কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়। ডাইন পা জুতোর মধ্যে ঢুকাবেন, দেখবেন কোনো অবস্থাতে অভ্যাস হয়ে গেলে বাম পা আর সামনে যাবে না। খোলার সময় বাম পা আগে খুলবেন, এ অভ্যাসে পরিণত হয়ে গেলে আর মনে করা লাগে না। ওই মোটরসাইকেল চালানোর মতো প্রথম কিছুদিন মনে করা লাগে। মোটরসাইকেল প্রথম চালানো শিখছেন, গিয়ার দিতে যে ক্লাস পড়ে যায়, কি ক্লাস দিতে যে গিয়ার পড়ে যায়, গিয়ার দিতে যে কমিয়ে যায়, এটা ওটা নানান উল্টো পাল্টা একটা মনে করে করে করা লাগে। ক্লাস করে গিয়ার দিতে হবে, তারপরে গিয়ার এইভাবে দিয়ে দিয়ে কমাতে, ওইভাবে কমাতে হবে ইত্যাদি মনে করা লাগে। যখন 2-1 মাস চালানো হওয়ার পরে ফুল ইয়াদ হয়ে গেছে, এখন আর হরেন দ্বিতীয় আঙ্গুলটা সে জায়গা শিয়েই দেওয়া লাগে না, ও সময় মতো হরেন দিয়েই ফেলে। ক্লাস যখন করার দরকার হাতে ক্লাস চাইবেই ফেলে, গিয়ার যখন দেওয়ার দরকার দিয়েই ফেলে, ও পায়ে নিজে নিজে করে ফেলে, আপনার মাথা খাটানো লাগে না, ঠিক না? ইজি হয়ে যায়, সব কিছু আত্মার সাথে সেট হয়ে গেছে। সেম সুন্নতের যখন অভ্যাস হয়ে যাবে, দস্তারখান ছাড়া খানা খাইতে পারবেন না, মেসাক ছাড়া অজুকে দাঁত মাজতে পারবেন না, টুপি ছাড়া নামাজ পড়তে পারবেন না, পাঞ্জাবি জুব্ব ছাড়া আপনি নামাজে যাইতে পারবেন না, আপনার প্যান্ট শার্ট গেঞ্জি পরে যাইতে বিবেকেই বাধা দেবে, বিবেকেই বাধা দেবে। দাড়ি না রাখার অভ্যাস হয়ে গেলে আর দাড়িতে খুর দিতেই পারবেন না, আপনার হাতও জায়গা যাবেই না, মনে হবে যেন আমি এখন দাড়িতে খুর দিচ্ছি, নবী আলাইহিস সালামের গলায় ছুরি মারতেছি, নবীর কলিজায় ছুরি মারতেছি, এটা আমার দ্বারা সম্ভব হবে না। কতক্ষণ অভ্যাসে পরিণত করেন, শরীয়তকে তবিয়াত বানায় নেন, দস্তারখান ছাড়া খানা খাবো না। আজকে থেকে কয়েকটা সুন্নাত, দাড়িটাকে খুব শক্তভাবে বললাম, যুবকরা পুরুষরা দাড়ি রাখেন, রেখে ফেলেন, দাড়ি রাখেন, সমস্যা নেই, আরও সম্মান পাবেন, দাড়ি রাখলে সম্মান। কতক্ষণ ছোট ভাইয়ের বয়স 25 বছর, কলেজে মাদ্রাসায় পড়ে, হুজুর এরম বড় দাড়ি 25 বছর। বড় ভাইয়ের বয়স 50, উনি জেনারেল শিক্ষিত অফিসার, তো বড় ভাই অফিসার বেদায় দাড়ি দুলি কাটে ক্লিন শেপ করে প্যান্ট শার্ট টাই কোট পরে থাকে, তারে আর ইয়াং দেখা যায়, অল্প বয়সী। আর ছোট ভাই দাড়ি রাখে, হুজুর মানুষ এত বড় দাড়ি রাখছে, তারে বয়সী দেখা যায়। দুই ভাই একসাথে দোকানে গেছে, দোকানে খুব ভিড়, দোকানদার কার সাথে কি আচরণ করে, বড় ভাইরে কয় এ ছেলে পেলে সরে দাঁড়াও, এ ছেলেরা নামে দাঁড়াও, ছোট ভাইরে কয় কাকা আপনি চেয়ারে বসেন। কতক্ষণ বড় ভাইয়ের বয়স 50, তারে বেইজ্জতি করে নামায় দে, যাই ছোলা পোলা পান সরে দাঁড়া। আর ছোট ভাইয়ের বয়স 25, তারে সম্মান, দাড়ির খাতের কাকা আপনি চেয়ারে বসেন, ঠিক কি না? দাড়ি মুখে থাকলে না থাকলে যে কথাগুলো বলা যায়, দাড়িবিহীন অবস্থায়, দাড়ি মুখে রাখা অবস্থায় সেই কথাগুলো বলা যায় না। টুপি দাড়ি পাগড়ি অবস্থায়, সুন্নতের অনুসরণ করা অবস্থায় আপনি ওই কাজগুলো করতে পারবেন না যেগুলো সুন্নত ছেড়ে দিয়ে অবস্থায় করতে পারছেন। একজন প্যান্ট শার্ট টাই কোট পরা মানুষ যে গুনাহ করতে পারবে, একজন টুপি দাড়ি পাগড়িওয়ালা মানুষকে সেই কাজ করতে পারবে? কথা বলেন পারবে? প্রত্যেকটা সুন্নত হলো ঈমানের বেড়া। সুন্নতের অনুসরণ করে নবীর সাথে ভালোবাসা গড়ব, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। আর ওই ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হবে, আর আল্লাহর ভালোবাসা পাইলে গুনাহ মাফ, সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যাবে। রাজি আছি না? তাহলে টুপি দাড়ি পাগড়ি জুব্বা যতটা পারেন আপনি আমলে আনার চেষ্টা করেন। আর সবচাইতে বড় কথা, পকেটে একটু টিস্যু রাখার অভ্যাস করেন। যে কোনো সময় পেশাব করবেন, পানি না পাইলেও সতর্কতার সাথে পেশাব করবেন, যাতে আশপাশে সিটে না লাগে। আপনি একটু টিস্যু ব্যবহার করেন, তাতেই আপনার নামাজ পড়া সহি হয়ে যাবে, তাতে আপনার নামাজ পড়া সহি হয়ে যাবে। এক যুবক আমার জড়াই ধরছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি তো ফ্যান তো চলতাই, তুই বাইরের ফ্যান না, তে মসজিদের ফ্যান। আজান দেশে নামাজ পড়ে আসি, কয় যে হুজুর শুক্রবার এতে পড়বানি, আর তুমি শুক্রবার পর্যন্ত বাস পাতার গ্যারান্টি আছে, চল হ্যাঁ চল। কয় যে হুজুর এই প্যান্ট পরে যাওয়া যাবে না, এটাই 7 দিন ধরে পড়ি, আর এমন টাইট, পেশাব করার সময় সবটুক ক্লিয়ার হয় না, বাইটুক আটা দেওয়ার পরে পড়ে। এই 7 দিন ধরেন 4-28 বার পেশাব করছি, আর একবার যদি ওর মধ্যে 2-4-10 ফুট করে পড়ে, একই জায়গায় তো পড়ছে, শুকাইছে, ওই জায়গা কুত্তো মরা গন্ধ হয়ে গেছে।
আমারে মসজিদে নিলে আর মুসল্লিকে নামাজ হবে না, হুজুর আপনার পায়ে ধরি, আমি দুই মুছে শুক্রবারতে শুরু। তুমি কেমন মুসলমান? ওই নাপাক প্যান্ট নিয়ে যদি তোমার মরণ হয়, তোমার কাছে তো রহমতের ফেরেশতাই আসবে না। নামাজ পড়ো আর না পড়ো, তুমি প্যান্টটা পাক রাখো, তুমি প্যান্টটা পাক রাখো। যে কোনো সময় ডাক আসলে সাহসের সাথে হুজুরের সাথে মসজিদে ঢুকে পড়তে পারবা। আর নাই তোমার এই পোশাক না পাক, কাজে কাজেই তুমি কাজু বাজু দিয়ে কেমন যান হুজুর আসতেছি, যান হুজুর আসতেছি, হুজুর এক বুঝ দিয়ে খেদাইতে পিছন দিয়ে পলাই সারিয়ে। কারণ কি? ও নিজেও জানে এই প্যান্টে নামাজ হবে না। কতক্ষণ? পুরুষরা পেশাবে ঢিলা, পায়খানায় ঢিলা, নারীরা পেশাবে ঢিলা নাই, পায়খানায় তারা অবশ্যই বাধ্যতামূলক ঢিলা আমল করাই ছাড়বেন। প্রত্যেকের বাড়ির পুরুষরা নারীদের এ ব্যাপারে খুব গুরুত্ব দেবেন। ওটা সাবান দিয়ে হাত ধোবে, এটা তো ধুইলে পরিষ্কার হলো, বাকি ঢিলা ব্যবহার করলে যে ফায়দা সেইটি আপনি পাবেন না। রেগুলার ঢিলা, যত ঢিলা ব্যবহার করবেন, পরিষ্কার সহি হাদিসে আছে, সমস্ত ঢিলাগুলোকে আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া কিয়ামতের নেকির পাল্লায় উঠাই দেবে। আপনার নেকির পাল্লা ভারী করবে ঢিলাগুলো। কাজে এটা আর একটা লাভ হয়ে গেল। ঢিলা ব্যবহার করবেন, পকেটে একটু মেসক রাখবেন, অজুতে একটু মেসকে ডলা দেবেন, নামাজের মর্যাদা বেড়ে যাবে। আর যারা রেগুলার মেসক করে অজু বানায় নামাজ পড়ে, তাদের জানাজায় আল্লাহ তাআলা 500 ফেরেশতা আলাদা করে পাঠায় দেয়। আপনার জানাজায় ফেরেশতা শরীক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছে ততটুকুর পর আল্লাহ আমল করার তৌফিক দিক। আমি ওয়াদা করছি স্যারের সাথে সময় মতো যোগাযোগ করলে আমি এটা বলে যাচ্ছি না যে এই তারিখ এইটা ঠিক। আমি তো ডায়েরি এখনো লিখি নেই, ডায়েরি কিনিও নাই, একবারে লেখি। আজকে একটা কালকে একটা, এভাবে মোবাইলভাবে লিখলে ঠিক রাখা যায় না। আমি যে টাইমটা বলছি ওই টাইমের ভিতরে কেউ যাইয়া ডায়েরিতে লেখাই দিয়ে আসবে। আমি এই বাংটা টাইম না, আমি এখানে লাস্ট টাইম একদিন মাহফিল করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নভেম্বরে নিয়ে নেবো ইনশাআল্লাহ, 100টাই নিয়ে নেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আজকে এতটুকুর পর সন্তুষ্ট থাকেন, দোয়া করেন আল্লাহ যেন আমার বাকি দুটো ওয়াদাও সময় মতো পূরণ করা তৌফিক দান করে। সুবহানাল্লাহ বিহামদি। আর বক্তা আছে না? ও তো বক্তা দিয়ে ঠে আসছে না, তোবারক দিয়ে ঠে আসছে মানুষ।